আসন্ন নির্বাচনে বড় ধরনের শঙ্কা না থাকলেও ঝুঁকি থাকছে লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়ায়, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বলেন, ভারত বাংলাদেশের মানুষের সাথে নয়, সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে একটি গোষ্ঠীর সাথে, যা দীর্ঘমেয়াদে সংকট তৈরি করতে পারে। আর ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নির্বাচনে নির্বিঘ্ন করতে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার ঠেকাতে হবে। নির্বাচনী সহিংসতা রোধে মতপার্থক্য যাতে মতবিরোধে না গড়ায় সেদিকে রাজনৈতিক দলগুলোকে খেয়াল রাখতে হবে বলেও মনে করেন তারা। বিকেলে এফডিসিতে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন তারা। জুলাই অভ্যুত্থানের সময় ব্যাপক আকারে অবৈধ অস্ত্র বিতরণ করা হয়েছে, সেগুলো উদ্ধার করা যায়নি, এটা একটা হুমকি হিসেবে উপস্থিত আছে। পাশাপাশি এটাও আমাদের মনে রাখতে হবে যে এই উস্কানিগুলো আসছে পার্শ্ববর্তী ভারত থেকে, যেখানে পলাতক ফ্যাসিস্ট নেত্রী শেখ হাসিনা অবস্থান করছেন। জাতীয় নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে যে অবৈধ অস্ত্র এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি বা বৈধ অস্ত্রের যাতে অবৈধ ব্যবহার না হয়, সে কারণে সরকার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই সচেষ্ট থাকবেন।